গ্রামটার নাম চন্দ্রপুর। দিনের বেলায় একদম সাধারণ গ্রাম, কিন্তু সূর্য ডোবার পরেই যেন অন্য এক জগৎ শুরু হয়। বিশেষ করে গ্রামের পশ্চিম পাশে থাকা পুরনো কবরস্থানটা। লোকজন সন্ধ্যার পর ওই দিক দিয়ে যেতে ভয় পায়। এই গ্রামেই থাকত রাশেদ। রাশেদ শহর থেকে পড়াশোনা শেষ করে কয়েকদিনের ছুটিতে গ্রামে এসেছে। ছোটবেলায় এই গ্রামেই বড় হয়েছে সে, কিন্তু বহু বছর পর ফিরে এসে মনে হচ্ছে গ্রামটা আর আগের মতো নেই। চারদিকে এক অদ্ভুত নীরবতা, মানুষের চোখে চাপা ভয়, অদ্ভুত মৃত্যু। রাশেদ গ্রামে আসার পরের দিনই শুনল গ্রামের এক লোক আজিজ মোল্লা গতরাতে মারা গেছে। কিন্তু সমস্যা একটাই, আজিজ মোল্লা নাকি 3 দিন আগেই মারা গিয়েছিল। রাশেদ ভেবেছিল হয়তো ভুল শুনেছে, কিন্তু চায়ের দোকানে বসে গ্রামের লোকদের কথা শুনে তার শরীর ঠান্ডা হয়ে গেল। একজন বলল, নিজ চোখে দেখছি ভাই, কবর দেওয়ার 2 দিন পর আজিজ মোল্লাকে রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটতে। আরেকজন ফিসফিস করে বলল, ও মানুষ না, ও আর মানুষ নাই। রাশেদের বুকের ভেতর কেমন জানি ধক করে উঠল। প্রথম দেখা সেদিন রাত। গ্রামের বিদ্যুৎ চলে গেছে, চারদিকে অন্ধকার। রাশেদ ছাদের ওপর দাঁড়িয়ে বাতাস খাচ্ছিল। হঠাৎ দূরে কবরস্থানের দিক থেকে একটা ছায়া নড়তে দেখল। প্রথমে ভেবেছিল গরু বা ছাগল, কিন্তু ছায়াটা ধীরে ধীরে মানুষের আকার নিল। লোকটা হাঁটছে অদ্ভুতভাবে, পা দুটো মাটিতে টানতে টানতে। হঠাৎ লোকটা থেমে গেল আর সোজা রাশেদের দিকেই তাকাল। যদিও এত দূর, তবু রাশেদ স্পষ্ট বুঝল চোখ দুটো একদম কালো। রাশেদের গলা শুকিয়ে গেল। সে দৌড়ে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করল। সারা রাত আর ঘুম এলো না হুজুরের কথা। পরদিন সকালে রাশেদ গ্রামের মসজিদের ইমাম মাওলানা হাফিজ সাহেবের কাছে গেল। সব শুনে হুজুর দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, যা হওয়ার তাই হয়েছে বাবা। আজিজ মোল্লা মৃত্যুর আগেও অনেক হারাম কাজ করত, কালোতন্ত্র, জিন সাধনা, এসব। রাশেদ জিজ্ঞেস করল, কিন্তু মানুষ মরে আবার ফিরে আসে কিভাবে? হুজুর গম্ভীর গলায় বললেন, ও ফিরে আসে নাই, ওকে ফিরিয়ে আনা হয়েছে। এই কথাটা শুনে রাশেদের শরীর কেঁপে উঠল। কবরস্থানের রাত। সেই রাতেই গ্রামে আরেকটা ঘটনা ঘটে। গ্রামের এক যুবক শাওন নিখোঁজ। শেষবার তাকে দেখা গেছে কবরস্থানের পাশ দিয়ে যেতে। পরদিন সকালে তার লাশ পাওয়া যায় কবরস্থানের ভেতরে, কিন্তু লাশে কোনো আঘাতের চিহ্ন নেই। শুধু মুখটা খোলা আর চোখ দুটো ভয়ের চূড়ান্ত রূপে স্থির হয়ে আছে। হুজুর লাশ দেখে বললেন, ওর আত্মা এখনো শান্তি পায় নাই। ভয়ঙ্কর সত্য। রাশেদ আর চুপ থাকতে পারল না। সে সিদ্ধান্ত নিল আজিজ মোল্লার কবর খুলে দেখতে হবে। গ্রামের 3 জন সাহসী লোক রাজি হল। মধ্যরাতে তারা কবরস্থানে গেল। হুজুর দোয়া পড়তে পড়তে বললেন, কবর খুলো, কিন্তু আল্লাহর নাম ছাড়া কিছু বলবা না। কবর খোঁড়া হলো। মাটি সরানোর পর যা দেখা গেল, সবার বুকের ভেতর রক্ত জমে গেল। কবর খালি, একটাও লাশ নেই। ঠিক তখনই পেছন থেকে ভারী একটা কণ্ঠ শোনা গেল, আমারে খুঁজতেছ? সবাই একসঙ্গে ঘুরে দাঁড়াল। অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে আজিজ মোল্লা, কিন্তু আগের মতো না। চামড়া ফ্যাকাশে, চোখ কালো, মুখে বিকৃত হাসি। সে ধীরে ধীরে বলল, আমি এখনো শেষ হই নাই। রক্তের রাত। হঠাৎ বাতাস থেমে গেল। চারদিক অদ্ভুত ঠান্ডা। আজিজ মোল্লা এক লাফে সামনে এসে একজনের গলা চেপে ধরল। চিৎকার করার আগেই গলা ভেঙে গেল। রাশেদ দৌড় দিল। হুজুর চিৎকার করে দোয়া পড়তে লাগলেন। আজিজ মোল্লা হেসে বলল, এই দোয়া আমারে আর আটকায় না হুজুর। হঠাৎ মাটি ফেটে কালো ধোঁয়া উঠল। চারদিক অন্ধকারে ঢেকে গেল। রাশেদ চোখ বন্ধ করল। সকালে যা দেখা গেল, ভোরবেলা গ্রামবাসী কবরস্থানে এসে দেখে 2 জন লাশ পড়ে আছে। হুজুর অচেতন, আর রাশেদ নিখোঁজ। কিন্তু তার বাড়ির দেয়ালে রক্ত দিয়ে লেখা, নিখোঁজ রাশেদ। ভোরের আলো ফুটতেই পুরো গ্রামে হইচই পড়ে গেল। রাশেদ নিখোঁজ। কবরস্থানে রক্তে লেখা, পরবর্তী জন তুমি। গ্রামের মানুষ ভয়ে কেউ ঘর থেকে বেরোচ্ছে না। দোকানপাট বন্ধ। মসজিদের মাইকেও আজ আজান দিতে দেরি হচ্ছে। হাফিজ সাহেব জ্ঞান ফিরে পেয়ে শুধু একটা কথাই বললেন, এই অভিশাপ থামাতে হলে
শেষ বিয়েটা দিতে হবে। সবাই হতভম্ব। বিয়ে? কার বিয়ে? এই সময় বিয়ে কেন? হুজুর কাঁপা গলায় বললেন, আজিজ মোল্লার। চারদিকে যেন বজ্রপাত হল। মৃত মানুষের বিয়ে। হাফিজ সাহেব সবাইকে সত্যটা জানালেন। আজিজ মোল্লা মরার আগে এক জিনের সাথে চুক্তি করেছিল। শর্ত ছিল, মৃত্যুর পরেও সে আবার ফিরে আসবে, কিন্তু তাকে এক জীবিত মানুষকে বিয়ে করতে হবে। বিয়ের পর সেই মানুষ হবে তার চিরসঙ্গী, কবরের ওপারে। এই বিয়ে না হলে এক এক করে গ্রামের সবাই মারা যাবে। সবাই চুপ। হঠাৎ এক নারীর কান্না শোনা গেল। সে হল মরিয়ম, রাশেদের ছোটবেলার প্রেম। রাশেদের অবস্থান। এদিকে রাশেদ চোখ খুলে দেখে সে একটা অচেনা ঘরে। ঘরটা মাটির নিচে, দেয়ালে কবরের মতো গর্ত, চারদিকে মৃত মানুষের ফিসফিস শব্দ। হঠাৎ সামনে আজিজ মোল্লা। ভয় পাইস না রাশেদ, তুই তো আমার জামাই। রাশেদ চিৎকার করে উঠল, তুই মানুষ না, তুই শয়তান। আজিজ হেসে বলল, মানুষ থাকলে এই শক্তি পাইতাম। সে জানালো, মরিয়মকেই বিয়ে করা হবে, আর রাশেদকে থাকতে হবে জীবিত সাক্ষী হিসাবে। শেষ প্রস্তুতি। গ্রামে জোর করে বিয়ের আয়োজন শুরু হলো। মরিয়ম কান্নায় ভেঙে পড়েছে। কেউ কিছু করতে পারছে না। হাফিজ সাহেব শেষ চেষ্টা হিসাবে বললেন, বিয়ের সময় যদি ওর নামাজ ভাঙানো যায় তাহলে ও দুর্বল হবে। কিন্তু সমস্যা একটাই, আজিজ মোল্লা আর নামাজ পড়ে না, সে পড়ে উল্টো কোরআন। বিয়ের রাত। রাত 12টা। কবরস্থানের মাঝখানে বিয়ে। চারদিকে লাশের মতো মানুষ দাঁড়িয়ে। সবাই যেন সম্মোহিত। হঠাৎ মাটি ফেটে আজিজ মোল্লা উঠে এলো, বরের সাজে। মরিয়ম অজ্ঞান হয়ে পড়ে গেল। ঠিক তখনই রাশেদ দৌড়ে এলো। এই বিয়ে হবে না। আজিজ গর্জে উঠল, দেরি করছিস জামাই। চূড়ান্ত লড়াই। হাফিজ সাহেব আজান শুরু করলেন। 1 আজান, 2 আজান। আজিজ মোল্লার শরীর কাঁপতে লাগল। চোখ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। হঠাৎ রাশেদ কবরের পাশে পড়ে থাকা মাটি তুলে আজিজের মুখে ছুঁড়ে মারল। হাফিজ সাহেব চিৎকার করলেন, এই মাটি তোর কবরের। এক বিকট চিৎকার। আজিজ মোল্লা ধীরে ধীরে মাটিতে গলে যেতে লাগল। শেষবার বলল, এই গ্রাম ছাড়া পাবে না। শেষ সকাল। সকালবেলা গ্রাম শান্ত। কবরস্থানে সব স্বাভাবিক। রাশেদ আর মরিয়ম বেঁচে আছে। গ্রামের লোকেরা হাঁপ ছেড়ে বাঁচল। হাফিজ সাহেব বললেন, সব শেষ। কিন্তু রাশেদ বাড়ি ফিরে আয়নায় তাকিয়ে যা দেখল, তার চোখের ভেতর এক ঝলক কালো অন্ধকার। দেয়ালে আবার লেখা ফুটে উঠল, শেষ না, শুধু শুরু। গল্প শেষ নাকি শুরু? এই গল্পের শিক্ষা, মৃত্যু সব কিছুর শেষ না। কিছু পাপ কবরের ভেতরও বেঁচে থাকে।